আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন আমরা পূজা করি কয়জনের? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, করি কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আর এখন মন্দিরে যারা যায়, কেউ চন্দ্র পূজা করে, কেউ মুসলমান শুনে নাও মূর্তি পূজা করে, তারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে, তাদের সঙ্গে মিলিয়ে কেমনে আমি আল্লাহ মানবেন, কেমনে ইমান থাকবে? আল্লাহ কয় হাবিবরে আপনি জানাবেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারীমের ঘোষণা হলো সে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, আল্লাহর কোন পরিবার পরিজন নাই। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মোকাবেক্ষে, আমি কার মোকাবেক্ষে নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ঈমানদার, একমাত্র রব্বে কারীমকে সিজদা করে, রব্বে কারীমের গোলাম। এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয়, কোন পৃথিবীর মধ্যে পীরের গোলাম নয়। আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি, আপনাদের কষ্ট হয়। পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি, এটা আপনাদের কষ্ট হয়। আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি আসে না রে ভাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় ওলি আল্লাহর মাধ্যম দিয়ে একটু দোয়া করুন, পীরের কাছে যা